নামাজের অবস্থার কথা কি বাবা কইতাম কিছু নাকি নাকি ভাত দিতাম আচ্ছা মিশা কথা কই না খারাপ করতেছে সব এটা যে কথা আর জোরে কর আল্লাহু আকবার যুবক মানুষ কষ্ট করে মসজিদে গেছে হ্যাঁ হ্যাঁ বর্তমান অবস্থা দেখেন আমি জানি না আমাদের এলাকাতে এই সমস্যা আছে কিনা ঠান্ডা কাটতেছে শীতে উঁচু করে সাত গুছাইতেছে গোছাই আর নোয়াদের কাতার খারাইব ওমা এক দূরে হে কোন এই ছেড়ে আবার দিকে কেড়ে কেড়ে এক দূরে আবার করতেছে আমার হাসপাতালে কেন একথা সত্য না বুই এখন যন্ত্রণা আমরা এখন কোন জায়গায় শান্তি পেতেছি হক কথা করলে দেখবেন কিছু কিছু বুড়া দেখবেন যায় আকিস দিন মোটা কানবা ডাক দিয়ে করবো হুজুর আমি কি করবো বলবো না আগা মাথা কিছু আকিস দিন মোটা কানলে কথার মধ্যে করবো কথা কম না কেন আমি নিজে দেখছি একটা যুবক কষ্ট করে উজু করতেছে পুরা মসজিদের ভিতরে আছে এত আমি দূরে যা চোখ করে হিসাব দিতে অথচ হ্যাঁ ভাই হ্যাঁ নাতি হ্যাঁ পুতের বউ হ্যাঁ পুতে এই যে ঘর বলে আর পু হ্যাঁ একবার জানলা দিয়ে মুখ পাই করে মুখ দিয়া মুখটা চিন্তা করে কয় না কম কম পানি খরচ কর যত হিসাব মসজিদে করে কত সত্য না এরপরে ছেলে কষ্ট করে নামাজে খারাইলো যাই ঘুরে কিন্তু কোনাটার মধ্যে গাড়ে হ্যাঁ কোনাটার মধ্যে গাড়ে থেকে আর এক ঘুরে গিরানি যে আমার বলছে কে রে গিরানি আমাকে রে মসজিদে আসছিল এই বুড়িয়া ঘাট আসলে আমরা পর্যন্ত আমি মসজিদে আইতাম না কথা কোন ঠিক কিনা এখনকার মুরব্বীরা ম্যাক্সিমাম মুরব্বীদের চরিত্র আবু জাহেলের চরিত্র হয়ে গেছে আবু জাহেলের বন্ধুরা যেমন মোহাম্মদ নবীর খালি ভুল ধরার পক্ষে থাকতো এখনকার অধিকাংশ মুরব্বীরা খালি মসজিদের ইমাম মাদ্রাসার হুজুরদের ভুল ধরার পিছনে খালি কথা বুঝে থাকলে আমাকে জবাব দেন যারা কোরআন শোনে এবং আবার বলেন শোনে এবং একটু মুখস্থ করেন কোরআন শোনে এবং আর একবার কোরআন শোনে এবং খালি কি শুনলে হবে নাকি মানতে হবে আল্লাহ বলেন আল্লাযীনা ইসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু যারা কোরআন শোনে এবং মানে আমার আল্লাহ বলেন নবীও যারা কোরআন শোনে এবং মানে আমি আল্লাহ তাদেরকে দুটি পুরস্কার দুনিয়াতেই আমি আল্লাহ দান করে দেব সুবহানাল্লাহ এক নাম্বার আমি আল্লাহ তাদেরকে হেদায়েত জান্নাতে যাওয়ার আমাকে পাওয়ার সোজা রাস্তা দান করেন সুবহানাল্লাহ দুই নাম্বার ওয়াউলাইকা হুম উলুল আলবাব আমি আল্লাহ ঘোষণা করলাম এরাই প্রকৃতপক্ষে বুদ্ধিমান আমাদের চিন্তা চেতনা একটু ভিন্ন হয়ে গেছে ভাই আপনারা যারা আছেন একটু প্লিজ এই যে মোবাইল কি করতেছেন কি শুনতে আসেন নাকি পিকচার তুলতে আসেন বলেন শোনেন খেয়াল করে শোনেন যে কয়জন আছেন একটু মনোযোগ সহকারে কথাগুলি শোনেন একটা ধর্মের ক্লাস মনে করে কথাগুলি শোনেন আশা করা যায় ইনশাআল্লাহ উপকারে আসবে ইনশাআল্লাহ আমাদের চিন্তা চেতনার মধ্যে কি পরিমাণ পরিবর্তন অধপতন আসলো এটা আমরা নিজেরাই বুঝতে পারতেছি না আমরা এক সময় মনে করতাম আজ থেকে 15-20 বছর আগে ওলামায়ে কেরামদেরকে দেখলে আমরা কত শ্রদ্ধা করতাম কিন্তু এখন ওলামায়ে কেরামকে দেখলে সন্দেহ করে
এই বাচ্চাটাকে এখান থেকে একটু ট্রান্সফার করে দেন, যেহেতু সে বারবার আসতেছে, তার সমস্যা হচ্ছে, ওকে অন্য জায়গায় পাঠিয়ে দেন। আব্বু তুমি অন্য জায়গায় যাও, ঠান্ডার কারণে খুব কষ্ট হচ্ছে বাচ্চাটা। আপনাদের মনোযোগ ঠিক আছে তো? হ্যাঁ, অনেক সময় দেখবেন লোক সংখ্যা কম কিন্তু রহমত বরকত বেশি হইতে পারে। কেন? নিয়তের বরকতে। কি কারণে? নিয়তের বরকতে। আসার মতো একটা মাহফিল হইতেছে, দেখলাম আপনারা যে পরিমাণ আছেন আমার মনে হয় এর চেয়ে তো লোক নাই, অথচ তাদের বক্তাও দেরি হয় নাই, তাদের আয়োজন ওই রকম অসুন্দর হয়, কিন্তু লোক কম। কেন কম আল্লাহ ভালো না। আপনাদেরকে ধন্যবাদ দেই, আপনারা এত রাত্র পর্যন্ত বসে আছেন একটা আশায়, সেটা হলো আল্লাহকে পাওয়ার আশা। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশের আমাদের অনেকের চিন্তার পরিবর্তন হয়ে গেছে। কিভাবে? আমরা এখন অনেক ওলামায়ে কেরামদেরকে দেখলেই মনে করি যে অশিক্ষিত, জ্ঞান গরিমা নাই, লেটেস্ট কোন নিউজ নাই, সব পুরানা কথাবার্তা। ঠিক না? আপনাদের এই ডিস্ট্রিক্টের পাশের একটা ডিস্ট্রিক্ট ব্রাহ্মণবাড়িয়া। কোন ডিস্ট্রিক্ট? এই ব্রাহ্মণবাড়িয়ার একজন বুজুর্গ ছিলেন, আমাদের মুরব্বীদের মুরব্বী, ছেলেটা আকাবিরদের আকাবির, ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম রহমতুল্লাহ। ওনার সময় বুদ্ধিজীবীরা ওলামায়ে কেরামদেরকে ক্রিটিসাইজ করতেন। আপনাদের যদি মনে কষ্ট না হয়, যদি অনুমতি থাকে, তাহলে আমি এই কথাটা আপনাদেরকে শোনাইতে চাই। বলবো? আপনি একটু গা ঝাড়া দেন, যদি একটু নাড়া দেন, হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন, এভাবে একটু নাড়া দেন। হ্যাঁ, মাশাআল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। হকের পক্ষে যারা থাকে তারা সংখ্যায় কম হয়, কিন্তু ইমানি স্পিড বেশি হয়। ঠিক কিনা বলেন? হক ওলাদের জনবল কম, সংখ্যায় কম, কিন্তু ইমানি শক্তি তাদের বেশি। তো ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি কোন এক সফরে যাচ্ছিলেন। বাহনটা ছিল ট্রেন। কি ছিল? ট্রেন। রেলগাড়ি। কি গাড়ি ছিল? রেলগাড়ি। রেলগাড়ির সিট হইল মুখোমুখি, একজন আর একজনের দেখা যায় নাকি কম? ওই সময় সিট মুখোমুখি ছিল, দেখা যায়। তো ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি উনি তো আল্লাহওয়ালা মানুষ, আল্লাহ বিল্লাহ করতেছেন, কিন্তু ওনার সামনে যে কোটওয়ালা টাইওয়ালা বুদ্ধিজীবী বসে আছে, উনি ঠ্যাঙের উপর ঠ্যাং দিয়া বাম হাতে চা খাইতেছে। কি খাইতেছে? বাম হাতে চা। আমি এদেরকে আবার কথা জিজ্ঞেস রাগ করেনি আবার। আপনারা বলেন, আমি যদি এখানে বোবা হয়ে বয়ে দিই, আমি তো মেজাজ কি মূলাবো? আমি যদি এত মেহনত করে কথা কইয়া যদি খাইতে আমি করে দিকে আমি যদি জবাব না দেন, চুপ করে দেয় বোবার মতো, আমারও তো একটা মেজাজ আছে নাকি? গেলে আমি কই মেজাজ আছে, আমার মেজাজ নাই। এক জায়গায় গেছি, মাছলি দিই, সবাই বলতেছে ভাই দয়া করে মাস্ক পরেন, মাস্ক পরেন। এবারে প্রথম বাজারে দিকে মাস্ক পরেন, মাস্ক পরেন, এবারে মাস্ক পরেন। এরপরে বেড়া যখন করছে আমি মাফ করছি, এইবারে আমার বগলে আমি মাফ করি না, আমি মাফ করি না, কেউ আমি মাফ করলে হুদা আপনার চৌকিটা দেয় ভালো লাগবে না। আচ্ছা এটা কি কথা আছে? কম আপনি তো দেখতে বলছে আমারে, আমার কি দেখতে বলছেন আপনাদের? আপনি তো কথা শুনতে মনে চায় আমার, আপনাদের কথা কি আমার শুনতে মনে চায় না? এর আমি বক্তা, আমি আল্লাহওয়ালা, আপনারা শ্রোতা, আপনার আল্লাহওয়ালা না, এই চিন্তাটাই বাদ দিবেন। এই কয়টা মানুষের মধ্যে আল্লাহর একজন মাহবুব বান্দাও থাকতে পারে, ঠিক কিনা বলেন? যারা আমি দেখলে আল্লাহ আমাকে মাফ করে দিতে পারে। এটা আমি খুব খেয়াল করে কথাগুলো শোনাচ্ছি। তো ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি যখন দেখছে যে বুদ্ধিজীবী বামাতে চা খায়, হুজুরে আগ গায়া দেয়, ভাষা বোঝেন তো নাকি?
আজ্ঞায় দেয় ওই যে ভাই করতেছে আমরা লাশ হইব হ্যাঁ আজ্ঞায় দেয় হুজুরে করতেছে ভাই বা বাদাম বাম হাতে ইসলাম ধর্মে খাওয়া যায় ডাইনাতে একটা আপনারা বলেন তুমি কি হুজুর কি কারো পাকা দানি মই দিছে খারাপ কথা কইছে রাজনীতি ফেসাল করছে দলীয় কোন আক্রমণে কথা বলছে কোন ব্যক্তি কেন্দ্রিক আক্রমণ করে কথা বলছে হযরতের কাছে ধরা পড়ছে এটা অনুচিত কাজ এটা শরীয়ত বিরোধী কাজ এটা নাজায়েজ কাজ এজন্য হযরত আলেম মানুষ হিসাবে ওই ভাইকে আল্লাহ বানানোর জন্য জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার জন্য এই কথা দাওয়াতটা করছে তবলিগ দিতে যে বাম হাতে না খেয়ে ডাইনাতে খা বুদ্ধিজীবী হুজুরে নরম করিয়া তা খাওয়া বন্ধ করে বুদ্ধিজীবী খেতে চেষ্টা করে খাইয়া কোনো কাম পান না হুজুরে কই কেড়ে খালি এই হাতে ইয়াদ করেন এই আল্লাহ দিছে এই আল্লাহ জানেন হুজুরে চিন্তা করলো যে এইটারে এইভাবে করে হইতো না এইটার বাইরে উত্তর দাও না হুজুরে তখন আবার ডবল সিটটা ডাক দেখে মুখ তো আল্লাহ বুঝে দিছে একটা উপরে দিচ্ছে একটা নিচে দিচ্ছে তো উপরেরটা দিয়ে গরম চা খাস করে নিচেরটা দিয়ে গরম চা খা কেউ যেমন কুকুর আপনারা রাগ করতেছেন হাসার সময় হাসবেন এখন এই যে হাসতেছেন এটা ওলামায়ে কেরামের গয়রতের পক্ষে হাসতেছেন ওলামায়ে কেরামের শানের পক্ষে হাসতেছেন হকের পক্ষে হাসতেছেন এই সময় না হাসা মানে নিজের বেশি দরবেশ জাহির করা কথা বল না কথা হুজুরে ডাক দিয়ে মুখ কত আলাদা বুঝে দিছে একটা উপরে দিছে একটা নিচে দিছে উপরে দিয়ে গরম চা খাওয়া করি নিচেটা দিয়ে খাও এই বুদ্ধিজীবী কই সরি মানে চিন্তা হইলো যে সরি কইলে কবিরা গুনাহ মাফ হয়ে যায় আমাদের দেশে কিছু লোক আছে না এরকম গরিব মানুষ যারা সাইকেলে করে 1 মণ বা আধা মণ দুধ দুয়ে দিতেছে বেড়ায় প্রাইভেট কার লইছে সাইকেলের মধ্যে ধাক্কা লাগে সব দুধ ঠালাই দিছে হ্যাঁ বেড়ারে টেহা বসে দিব তো দূরের কথা গ্লাসটা নামায় কর সরি কথা ঠিক না সব জিনিস সরি দিয়ে হয় না সব জিনিস সরি দিয়ে হয় না তো যাও যুগে যুগে বুদ্ধিজীবীরা ওলামায়ে কেরামদের বিরুদ্ধে কথা বলছে এখনো করতেছে ভবিষ্যতেও করবে এটা নতুন কিছু না এটা পুরান কথা আর বুজুর্গ ছিল বরণবাড়িয়ার বড় হুজুর রহমাতুল্লাহ এক বেটার নতুন ফুত হয়েছে সংসারে আল্লাহ নতুন আওলাদ দিয়েছে তার নাম রাখা দরকার বেড়ায় বড় হুজুরের কাছে গেছে বড় হুজুরের কাছে হুজুর আমার ফুত হয়েছে একটা নাম রেখে দেয় তো হুজুরে তো অর্থবোধক নাম রাখবো শরীয়ত সমর্থিত না হুজুরে তোমার নাম কি তোমার বউর নাম কি সব নাম জানি না হুজুরে নাম রেখে দেয় কামাল উদ্দিন বেড়া কামাল হোসেন বেড়া ডাক দেয় হুজুর এটা মালায় দেয় এটা আমি ব্যর্থ বের নাম বাবা ব্যর্থ বের নাম দিতে তো মালায় দিতে এবার তো তাহলে রেখে দাও আকরাম হোসেন হুজুর এটা খাতো বের নাম এরপর তাহলে রেখে দাও বাবুল আহমেদ হুজুর এইটা আমার ফুয়াতো বের নাম জয়নাল আহমেদ এটা আমার মামতো বের নাম যেইটা কয় হিরে বলে বংশে আসছে একটা নাম রেখে দেন যেটা আমার বংশে না আসছে তো হুজুর তো চিন্তা করছে যে এইভাবে সুদান হয়ে বুঝতো না এর তো এটা বুদ্ধি কত বুদ্ধি কর হুজুর তো নাচতে করে কিতাবাদি বন্ধ করে তাহলে এক কাম করো উত্তরতা রেখে ফিরে যাও কি রেখে থাও উত্তরবার্তা রেখে ফিরে দাও কারণ উত্তরবার্তা তো কোনো বংশে নাই খারাপ কিছু না হঠাৎ করে মাছ চাই আমি যেমন হিলে রাখ আমি কইতাম না আরো বুজুর্গ আছে আরো বুদ্ধিজীবী এরকম আছিল একটা কথা কয়ে দিই ফাঁকতালে এটা আর কোন কোরআন হাদিস না তবে এটা বুদ্ধিজীবীদের জবাব দেওয়া তারা বলতেছে হাত ভেঙে দিব গাল ভটকাই দিব আমাদের সাথে আঙ্গু ঘেটে পাকিস্তান বাড়াইতে চায় হ্যাঁ জবাব দেওয়া লেগে কথাটি কইতেছি কমনাবাদ দিতা চলবো কিনা চলবো না মাথায়
গন্ডগোল না ভাইয়ের গন্ডগোল আল্লাহ ভালো। আমার দাদার বাড়ি বাংলাদেশ, আমার বাপের বাড়ি বাংলাদেশ। সোজা কথা, তিনটা কথা থাকলে থাকবেন, নাইলে প্রথম হাত ভেঙে দিব, আর নাইলে এক কথা চুপ থাকবেন, আর নাইলে পাকিস্তান ফাটাই দিব। আচ্ছা কোয়ার্সি দিই যার মনে যা ভাব দিয়ে উঠে তা। রাজাকারের বংশের লোক হইলে রাজাকারের কথাই তো মুখ দিয়ে বাইরে দিব। কথা বস না কেন? আল্লাহ হেফাজত করুন। জোরে বলেন আমিন। আমাদের দেশে এখন কিছু দেখবেন, কিছু মুসলমান আছে দলের কথা কত জোরে কয়, কিন্তু হকের কথা জোরে করতে চায় না। যদি জিজ্ঞান রে আকাল আলী কি করো রে, কত দল দেখবেন তো আমার তো নৌকা এটা দুবার আমার আনসারি আমার শিখে গেছে। যেন দেখবা যে মাটিও ঠান্ডা, মুখও ঠান্ডা। হ্যাঁ তুমি ঠান্ডা হইলে কাম হইতো না, এমন কিছু স্প্রে করতে, এই যে স্প্রে করতেছে। আবার তেমনি আইন পাস করতেছে হাইকোর্টে, হুজুরা যাতে কোরআন দিচ্ছে রেফারেন্স দিয়ে একটা দলিল ভিত্তিক ওয়াজ করে। আমি যে দেখে আমি আসলে কিছু আল্লাহ এই আইনটা যদি পাস হয়, কোরআন দিচ্ছে সই করতে করতেব, খালি যদি পাস হয়ে যায়। আর ওই সময় যদি ওলামায়ে কেরামরা ওকারনা ফি বিউতিকুন্না তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তাবাররুজ কারে কয়, তাবাররুজ কারে কয়, এটা যদি ওলামায়ে কেরাম খুইলা ভাঙ্গা খালি ব্যাখ্যা দিয়ে ওয়াজ করে, তাহলে অধিকাংশ মন্ত্রীর বউ বেটি ধরা হয়ে দেবো। কথা কথা কেন? তাবাররুজ কারে কয়? হ্যাঁ কথা কয় না? এটা একটা শব্দ তাবাররুজ। এই শব্দটা এটা যদি দেখে খালি ওলামায়ে কেরাম বলে দেয় যে তাবাররুজ কেনা কেনা, কোন কোন মেয়ে, কোন কোন পুরুষ, তখন দেখবেন করবো আইনটা মনে ঠিক হইতে না। মূলত মাকসাদ, এই আইন পাস করার মূল মাকসাদ হইল ওয়াজ মাহফিল বন্ধ করার ষড়যন্ত্র, এবং মুমিনরা যেন হক কথা বলতে না পারে, এটাই তাদের ষড়যন্ত্র, অন্য কোনো ষড়যন্ত্র নয়। আমরাও চাই ওয়াজ মাহফিলে কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে কথা বলতে হবে। আমরাও চাই ওয়াজ মাহফিলে যারা সুদ খায়, যারা সুদ দেয়, যারা বাবা ট্যাবলেট বিক্রি করে, যারা বাবা ট্যাবলেট আমদানি করে, রপ্তানি করে, এদেরকে ধরে বিচারের কাজ করে দেওয়া। এটা আমরাও চাই। যখন এই কথাগুলো বলা হইতো, আমাদের দেশে দেখেন না খালি দোষ হইলে যুবক, এই না আমাদের টাকা, এই মোবাইলের লাইটটা বন্ধ করবে, আমাদের দেশে তো খালি দেখবেন এক শ্রেণীর যুবকদের দোষ। কাদের দোষ? যুবকরা এমন মসজিদে গেল শান্তি পায়, মাশাআল্লাহ এমন বুড়ার সংখ্যা কম। এই জন্য এই কথাটা বলতে আমার সুবিধা। যাও বুড়া আছে, এই বুড়া নেই জোয়া, ঠিক কিনা? আল্লাহ মুরব্বী দেখেন গুড়গুড় করে। আমি বুঝতে না আপনার এলাকাতে আপনার কষ্ট হয়েছে। আমি বলবো যুবকদেরকে এইভাবে খেদায়েন না, যুবকদের পিছনে এভাবে লাগবেন না। আপনি যখন দেখছেন এই যুবকের ওযু সহি হয়েছে না, আপনি তখন এইভাবে হিংসমূলক কথা না কই, আপনি তখন রে তোর ওযুটা হয়েছে না, আমি তোর ওযুটা দেখাই দিই, কেমন ওযুটা করো লাগে, আয় ভাই আয়, এটা না করে আছে রে আল্লাহ তাআলা এই যুগের মুরব্বীদেরকে আবু বকর বানায় দেন। আল্লাহ এই যুগের বুড়াদেরকে আল্লাহ তাআলা ওমর ওসমান আলী বানায় দেন। রাসূলের মহব্বত অন্তরে পয়দা করে দেন। বলেন আমিন। নারে তাকবীর। আমার বন্ধুগণ কষ্ট দিতেছেন না? এক বুদ্ধিজীবী প্রথমের থেকে মাদ্রাসা শিক্ষা বিরোধী, এটা কথা কই আমি ওয়াজটা শুরু করে দিই। এরা তো আবার রেকর্ড করতেছে, রেকর্ডে দেখলেন কালকে কি কি লেখে, আন্তাজে মান্তাজে বহুত কিছু লেখে।
এমন কিছু ভাষা লিখবো না যেটা ওলামায়ে কেরামের ক্ষতি হয়। হক কথা লিখবা, যে সামাজিক বাস্তব চিত্র তুলে ধরেছেন হযরত উলামায়ে কেরাম বলেন। কথা বলেন ঠিক কিনা? বাজারের মধ্যে যদি কোন যুবককে বিড়ি খাইতে দেয়, দেখবেন বুড়ারা কয়েকজন মিল্লা কয়, হ্যাঁ দাদা বাবা আসেননি, হ্যাঁ দাদা বাবা আসেননি, হ্যাঁ বিড়ি খাইতে না কি খাইতে। এটা না করিয়া, এই সমস্ত কথাবার্তা না বলে যদি দেখেন কোন যুবকের কাছে বাবা ট্যাবলেট পাওয়া গেছে, মাদক পাওয়া গেছে, আপনি যুবকের এক হাত দিয়ে ধরেন আর এক হাত পিছা করে কর, এত বড় সাহস আমরা এলাকার মধ্যে মাদক আর লোকের আরে হেরে আগে ধর, এইভাবে বিচার করা দরকার। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, তো বাপে আর মা দুজনে বাপ বিতরটা করতেছে, ছেলে হয়েছে তো মায় করতেছে কোনটা পড়াইতেন, ছেলে করতেছে স্কুলে ভরণ লাগবে। এটা কিসের মাহফিল? এই যে মাদ্রাসা শিক্ষার পক্ষে বলতেছি, প্রকৃত বুদ্ধিমানের কথা বলতেছে। মা ডাক দিয়ে বলতেছে মাদ্রাসায় পড়াবো, বাপে ডাক দিয়ে কয় না স্কুলে পড়াবো। মা কয় কেন? বাপে ডাক দিয়ে বলতেছে মাদ্রাসা পড়াইলে ভাত পাইব না, গায়ে পড়বো, আমি স্কুলে পড়াবো। আপনারা কি বলেন, ভাত দেওয়ার মালিক স্কুল মাদ্রাসা? ভাত দেওয়ার মালিক কে? বলেন বলেন। তো মা এমন ডাক দিয়ে বলতেছে ভাত পাক আর না পাক, আমার এতটুকু দৃঢ় বিশ্বাস আছে, আমার এই ফুটে আমি মারা গেলে আমার এই ফুটে আমার জানাজার ইমামতি করতে পারবো। মাশাআল্লাহ, মা সুন্দর উত্তর দিছে। ঘরে শান্তি চিন্তা রাখার লাগিয়া ভাবে জোর করে হইল ফুটের মাদ্রাসায় ভর্তি করে দিচ্ছে। মাদ্রাসা লেখাপড়া শেষ, অনেক লম্বা কথা সংক্ষেপ করে দিনা, এই পোলাটারে আগে লই দিব। পাগড়ি পাইছে, যেমন এইখানে দুইটা ছেলে পাগড়ি নিব, মহারাতের আগে পাগড়ি দিয়ে দেবেন ইনশাআল্লাহ। তো বাচ্চাটারে আগায় নিতে গেছে, ছেলেরে আগায় নিতে গেছে। বাজার থেকে তখন স্টেশন থেকে বা স্ট্যান্ড থেকে তখন আগায় আনতেছে। বাপের হাতে কয় টাকা, পোলার হাতে কয় টাকা। হঠাৎ করে পোলার পিছনের দিকে ফিরে দেয়, বাপের দেখা যায়। আচ্ছা শোনেন, বলেন কোন মানুষ সমানভাবে আত্মার যদি বইয়া পড়ে, নজর যতক্ষণ নিচে না দিবেন উপরের লোক দেখা দেব? পোলা গাড়ি খুঁজে আমার বাবুকে, আমার বাবু বালা করে খুঁজে দিতে, বাপে পেশাব করতে বসে। কি করতে বসে? পেশাব করতে বসে। ফুটে ভালো করে নজর করে দিয়েছে, আব্বা যে পেশাব করতে বসে, এটা তো একটা নাজায়েজ কাজ হইতেছে। বাবা পশ্চিম দিকে বসে, পশ্চিম দিকে মুখ করে পেশাব করা জায়েজ আছে? বলেন বলেন, জায়েজ নাই, হারাম। বাবার এই অবস্থা দেখে, এই কুকাম দেখা সন্তান ডাক দেখা, আমি নগদ হাবে বলছি আমার সামনে আমার আব্বা এই কাজ করবে, এটা হইতে পারে না। সন্তান গাছি বুঝতে ফিরে আব্বার কাছে, আব্বা আমি ঘুরে বল, এদিকে পেশাব করা যায় না। বাপে না ঘুরে ঘুরতে মাইরে, ওই যে কুশিল মাদ্রাসা পড়াইস না, বাপে না ঘুরে একটা ঘুরতে মারছে আর কি, ঘুরতে মারছে। এদের কইছিলাম মাদ্রাসা পড়াইস না, এই যে শুরু হয়েছে। কি হয়েছে? শুরু হয়েছে। এইটা কইয়া বাপে আবার ঘুরছে। এখন সরাসরি একবারে পূর্ব দিকে মুখ করছে, কেবলা পিছনে পূর্ব দিকে মুখ। বলেন এখন জায়েজ আছে? পূর্ব দিকে মুখ করে পেশাব করা জায়েজ আছে? সন্তান আবার আগে ডাক দিয়ে আব্বা এদিকেও জায়েজ নেই, পিছনে কেবলা রাখিয়া সামনে পূর্ব দিকে মুখ করে জায়েজ নাই, আব্বা আবার ঘুরে। বাবে আবার ঘুরছে, দক্ষিণ দিকে ঘুরছে। দক্ষিণ দিকে কি জায়েজ না জায়েজের ফতোয়া আছে ভাই? বাবে নিরালা পেশাব করবে আরাম, কিন্তু আল্লাহর কি মেহেরবানি, দক্ষিণ দিকে বওয়া মাত্রই দক্ষিণে এমন বাতাস শুরু হয়েছে। পোলায় চিন্তা করে দেখলো যে আব্বা যদি আব্বারে বাধা না দিই, তাহলে এই দক্ষিণে বাতাসে তো আব্বার গায়ে পেশাবের সিডা লাগার সম্ভাবনা আছে, আব্বার কাপড় না ভাবে দেবে। ছেলে আবার আগে দেখে আব্বা আব্বার লেগে দক্ষিণও যায়, এখন দিক বাকি আছে কটা? মাত্র একটা, উত্তর দিক বাকি আছে। বেড়াই আসলে বুড়া মানুষ উত্তর দিকে মুখ করছে, উত্তর দিকে মুখ করলো কি? বুড়া মানুষ তো থলির মধ্যে কথা ভাষা চায়, বুড়া মানুষ ঘুরতে ঘুরতে সব পেশাব শেষ।
এইবার বুড়ের যে ফেসাম শেষ এটা না কইয়া বুড়া গুপ্ত মেরা ডাক দিয়ে রাগে লাগবে না ফেসাম করো এইটা কইয়া শোনেন হাসির দিলি কইয়া উড়ে দিয়ে যায় না কখন উড়ে দেব কি করতে চাই বোঝেন বাবের রাগ হয়ে গেছে গা মা এবার ডাক দিয়ে কয় আগু পুতে কই বাবে বউরে উত্তর দেয় পুতের মায়ের উত্তর দেয় ফুট ফুট করো আইতেছে মোতাই বনে ফুট ফুট করা আইতাছে মোতাই বনে জানোস কি করছে আমার আগেই কইছিলাম মাদ্রাসা পড়াইছ না আমার এক মুচেরে সাইড দিকে ঘুরে তিনবার মুতাইছে আর তুই মেশা করবি আইতাছে মোতাই বনে মুতেরে 30 বার ঘুরে 40 দিকে ঘুরে ঘুরে 30 বার মুতাইবো আইতাছে বই কইতে কি কর আমি কই কি আমার জামাই কই হ্যাঁ আইতাছে পেশাব করাইব না আমার বক্তব্য আপনারা বুঝে থাকলে সহিভাবে আপনারা উত্তর দেন এই বাপকে বুঝছে সন্তান কি কারণে বাপকে পেশাব করতে বাধা দিচ্ছে ঠিক আজকে আমার দেশে কিছু বুদ্ধিজীবী ওলামায়ে কেরামের সহি কথা বুঝে নাই বিদায় আন্দাজি বলতেছে এরাই জঙ্গি এরাই মৌলবাদ এরাই পাকিস্তানের পেতাত্তা কথা বলেন ঠিক না আসলে অত তো বুঝতেছে না যে ওলামায়ে কেরাম তাদের দলবি হইয়া জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য কখনো জাতীয় ইস্যু কখনো পারিবারিক ইস্যু কখনো সামাজিক ইস্যু কখনো রাষ্ট্রীয় ইস্যু নিয়ে ওলামায়ে কেরাম হকের পক্ষে আন্দোলন করতেছে এই বুদ্ধিজীবীরা না বুঝা বাপের মতন আন্দাজে সন্তানকে খারাপ ধারণা করছে আপনারা আমাকে মাফ করে দিবেন একটু হাসির দিলি হয়তো বা আপনারা অনেকেই অতিরিক্ত মনে করছেন না এটা যুক্তিবিদ্যা দিয়ে আমি আপনাদেরকে বুঝাইছি আল্লাহ আপনাকে আমাকে সহি বুদ্ধান করেন আবার বলেন আমিন এবার বলেন তো দেখি প্রকৃত বুদ্ধিমান কারা এটা আমাদের জানা দরকার আছে না নাই আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াস্তামিউনা আল-কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু আমি আল্লাহর বাণী শুনছি আল্লাহকে খুশি করার জন্য আর এই নিয়তে তেলাওয়াত করব আমি আল্লাহর কালাম তেলাওয়াত করতেছি একমাত্র আল্লাহকে খুশি করার জন্য الذين